চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে 1 মাস বয়সী কন্যা সন্তানকে 50,000 টাকায় বিক্রি করে দেন বাবা। সন্তান বিক্রির টাকায় চিকিৎসা করিয়ে সুস্থ হতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন আলামিন। সুস্থ হতে আরও টাকার প্রয়োজন। আর আপনি চিন্তা করবেন না, আপনার যে চিকিৎসার ব্যবস্থা এটা সরকার করে দেবে। প্রেসক্রিপশন আমরা নিয়েছি, কালকে আমরা হাসপাতালে কথা বলে আপনার চিকিৎসার ব্যবস্থা করে দেব। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আলামিন সহ শিশুকে দত্তক নেয়া পরিবারের লোকজন আসেন। এ সময় সরকারের পক্ষ থেকে আলামিনের সকল চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করা হয়। বিক্রি হওয়া শিশুর বাবা আলামিন বলেন, চিকিৎসার টাকার জন্য মেয়েকে বিক্রি করতে বলেছিলেন, কিন্তু এখন তাকে ফেরত নিতে চান তিনি। এই কইয়ের নিগাই চিকিৎসার নিগাই আমার টাকা ছিল না, এর নিগাই আমি বেসপট হয়েছিলাম, টেহার নিগাই আমার বউ কইছে তোরা টেহা নিয়ে বিছনায় হয়ে থাক, তোরা টেহা নিয়ে বিছনায় হয়ে থাক, এই কথা কইছে খালি। কয় তোরা টেহার লোক, অথচ হেরাই কুড়ে থেকে টেহা খাইছে 15-20 হাজার টেহা। আমি পালুম, আমার স্বাস্থ্য ভাবিরা পালবো, আমার স্বাস্থ্য ভাবিরা আমারে কইছে পাইলা দিব, আমার নিজের আপন ভাবিও আছে, হেরাও পাইলা দিব। শিশুর মা হাসনা অবশ্য ভিন্ন কথা বলেন। চিকিৎসা করানোর জন্য সন্তানের বিনিময়ে 50,000 টাকা নেওয়া হয়েছে। এখন সরকারিভাবে চিকিৎসা হলেও যে সন্তান বিক্রি করা হয়েছে তাকে ফেরত নিতে চান না তিনি। আলামিনের মা জানান, ছেলের চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে না পারায় 50,000 টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করা হয়। তবে সরকারের পক্ষ থেকে শিশুটিকে ফেরত দিলে তিনিও নাতনিকে ফেরত নিতে চান। আমার ছেলে চিকিৎসার জন্য তারা 50,000 টাকা দিছিল হাসপাতালে, আমরা তো বাচ্চারা দিয়ে দিচ্ছি, বাচ্চারা দিয়ে দিচ্ছি, আমাকে তো কোনো উপায় আছে না, বাচ্চা তো বিকাশ আছে, বউ তো বাচ্চা যায় না, পাল্লে দিব অনেক মিলে তাই খালিয়ে দেখেন। দত্তক নেওয়া পরিবারের লোকজন জানান, তাদের ছেলে আছে কিন্তু মেয়ে সন্তান নেই, তাই চিকিৎসার জন্য টাকা দিয়ে শিশুটিকে নিয়েছেন তারা। আমাদের কারণে ছেলে নাই, ছেলে আছে মেয়ে নাই, এজন্য নিছি, আমাদের মেয়ের মানে শখ ছিল। সরকারের পক্ষ থেকে আলামিনের সকল চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করা হয়েছে বলে জানান টাঙ্গাইল জেলা প্রশাসক কায়সারুল ইসলাম। আলামিনের ঔষধের কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানোর পর সেখান থেকে পর্যালোচনা করে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। একই সাথে বিক্রি হওয়া শিশুর ব্যাপারে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। ওনার সার্বিক চিকিৎসার দায়ভার সরকার গ্রহণ করেছে। আমরা ওনার প্রেসক্রিপশন সংগ্রহ করেছি, যেটি আগামীকাল বা আজকেই আমরা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ করব। তারপর ইতিমধ্যে স্যারদের সাথে কথা হয়েছে, মন্ত্রণালয় ওনার প্রেসক্রিপশন পর্যালোচনা করে যে হসপিটালে উপযুক্ত চিকিৎসা প্রদান করা সম্ভব সেই চিকিৎসা প্রদান করবে। সেই সাজেশনের পরিপ্রেক্ষিতে যদি দেখা যায় যে দারিদ্র্যের কারণে এই ঘটনা ঘটেছে, তাহলে ওনার দারিদ্র্য দূরীকরণের জন্য আর্থিক অনুদান দেওয়ার জন্য আমাদের পর্যাপ্ত বাজেট প্রস্তুত হয়েছে, ওনাকে সেভাবে আমরা আর্থিক সহায়তা প্রদান করব। টাঙ্গাইলের দেলদুয়ারের বুর্নি এলাকায় 25 বছর বয়সী পিকআপ চালক আলামিন 1.5 মাস আগে পারভেজ নামে এক ব্যক্তির সাথে কথা কাটাকাটির জেরে আলামিনকে ঘাড়ে আঘাত করে মাটিতে ফেলে দেয় পারভেজ। এ সময় জ্ঞান হারিয়ে ফেলেন আলামিন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান ঘাড়ের রগ আঘাতপ্রাপ্ত হয়েছে, অপারেশন করার পরামর্শ দেন চিকিৎসকরা। আর এই চিকিৎসার ব্যয়ভার বহন করতেই সন্তানকে বিক্রি করার সিদ্ধান্ত নেন বাবা মা।